নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একদম সহজভাবে ক্ষীর বা ক্ষীরসা কিভাবে বানাই সেটাই শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি প্রতিটা রেসিপির মতোই এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। গ্যাসটা লোয়ে করে দিয়ে আমি প্রথমে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। এভাবে ক্ষীর বানালে ক্ষীরের মধ্যে সুন্দর একটা কালার আসবে। এখন দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দেব। এটা গরুর দুধ, আমি প্রথমেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেই দুধটা দিয়ে আমি আপনাদেরকে ক্ষীর বানিয়ে দেখাচ্ছি। আপনারা আমুল গোল্ড বা রেড কাউ মিল্ক যে কোনো প্যাকেট জাতীয় দুধ দিয়েও কিন্তু ক্ষীর বা ক্ষীরসা বানাতে পারেন। পুরো দুধটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব। দুধটা এখন ভালো মতো ফুটে উঠেছে। এবার এখান থেকে আমি 2 হাতা দুধ একটা অন্য বাটিতে তুলে নেব। এই দুধটাকে আমি পরে কাজে লাগাবো। বাকি দুধটা আমি নাড়াচাড়া করে নিয়ে একদম ঘন করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ময়দা। প্রথমেই আমি যে দুধটা বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে এখন 1/2 চামচ ময়দাটা মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। চিনি দেওয়ার সাথে সাথে অনেক সময় ক্ষীর ছানা কেটে যায়, তো এভাবে যদি অল্প দুধের মধ্যে 1/2 চামচ ময়দা মিশিয়ে ক্ষীরের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ক্ষীরটা আর ছানা কেটে যাওয়ার ভয় থাকে না। তাছাড়া আপনারা এই ক্ষীরের মধ্যে কিন্তু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়ি ব্যবহার করলে এই ক্ষীরটা আর ঠাকুরের ভোগে কিন্তু ব্যবহার করতে পারবেন না। সব কিছু ভালো মতো মিশে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ক্ষীর বা ক্ষীরসা আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারাও এভাবে ক্ষীর বানিয়ে যদি কোনো এয়ারটাইট কন্টেনারে পুরে ফ্রিজে রেখে দিন তাহলে এই ক্ষীরটা দীর্ঘদিন ভালো থাকবে। তাছাড়া এখন তো শীতকাল চলছে, পিঠে পুলি পাটিসাপটার উৎসব তো লেগেই আছে। তো যাই হোক, আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।